Hello friends, welcome back to Sarthak Educar YouTube channel. Dear friends, upcoming Assam University B.Ed entrance exam এর জন্য current trends and issues in education এই টপিক থেকে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও পুরো দেখার পর আপনি পুরো কনসেপ্ট বুঝে যাবেন NPA 1986 এর। চলুন শুরু করি আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করে আপনার প্রিয়জনদেরকে অবশ্যই শেয়ার করবেন। In January 1985, Prime Minister Rajiv Gandhi in his broadcast to the nation announced that a new education policy for the country would be prepared. 1985 খ্রিস্টাব্দে প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী নিজের ব্রডকাস্টে অ্যানাউন্স করেছিলেন যে আরও একটি নতুন শিক্ষানীতি বানানো হবে। তো দেখুন এর পূর্বে আর কি শিক্ষানীতি আমাদের ভারতবর্ষে বানানো হয়েছিল? যে শিক্ষানীতি বানানো হয়েছিল এটা করা হয়েছিল ইন দ্য ইয়ার 1968, যা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো 1968 হলো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি, মনে রাখবেন। তারপর রাজীব গান্ধী said that the country need new education policy which will bring economic and scientific development and prepare it for the 21st century. রাজীব গান্ধী এক্ষেত্রে আমি বলবো যে খুব ভিশনারি পারসন ছিলেন। উনি 21st সেঞ্চুরিকে মাথায় রেখে তখন উনি প্ল্যান করেছিলেন যে নতুন শিক্ষানীতি ইকোনমিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন সায়েন্টিফিক টেম্পারামেন্ট যদি কোনো দেশে না থাকে, কোনো দেশে যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স না থাকে, সেই দেশের অবস্থা কি হয় আপনি মিডল ইস্টের কয়েকটি কান্ট্রি দেখুন, বুঝে যাবেন। তারপর দেখুন ইন মে 1986 দ্য গভর্নমেন্ট লেড বাই রাজীব গান্ধী ইন্ট্রোডিউসড এ নিউ ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তারপর রাজীব গান্ধী গভর্নমেন্টটি 1986 খ্রিস্টাব্দে একটি নতুন জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অন এডুকেশন এর ইন্ট্রোডাকশন করেছিল বা তৈরি করেছিল, ঠিক আছে। তারপর দেখুন এই ন্যাশনাল পলিসি 1986 এর সেলিয়েন্ট ফিচার্স কী কী? এডুকেশন ফর ইকুয়ালিটি, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল জনগণ যেন সমান শিক্ষা গ্রহণ করতে পারে, এটাকে এনশিওর করার কথা বলেছিল 1986 এর ন্যাশনাল পলিসি অন এডুকেশন। এডুকেশন ফর উইমেন্স ইকুয়ালিটি, যখন নারী শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই শিক্ষানীতি। এই শিক্ষানীতির মতে ইনক্রিজ নাম্বার অফ স্কলারশিপস ফর গার্লস, যাতে মেয়েরাও ভালো করে শিক্ষায় গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে মেয়েদের পার্টিসিপেশন বৃদ্ধি করার জন্য স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছিল। প্রায়োরিটি টু উইমেন ইন অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্ত্রীলোককে প্রাধান্য দেওয়া হয়েছিল। এটা কী জন্য করা হয়েছিল? ইকুয়ালিটির জন্য, যাতে পুরুষ মেল ফিমেলের মধ্যে ভেদভাব না থাকে, ঠিক আছে। তারপর দেখুন এই পলিসি ফোকাস করেছিল এডুকেশন অফ SCs, STs অ্যান্ড OBCs। এই পলিসি মতে যাহাতে SC মানে শিডিউল কাস্টস এবং শিডিউল ট্রাইবস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর যাহারা জনগণ রয়েছেন, যাহারা স্টুডেন্টস রয়েছে, তাহারাও যেন সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, তাহাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক কোনো সমস্যা যাহাতে না হয়, সেজন্য SC, ST, OBC এই স্টুডেন্টসদের ক্ষেত্রে স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছিল। ওপেন স্কুল ফর দিস ক্যাটাগরিজ ইন হিলি এরিয়া, পাহাড়ি এলাকায় SC, ST, OBCদের জন্য বিদ্যালয় খোলা হয়েছিল। ভিলেজ অ্যান্ড শিডিউল ট্রাইবস এরিয়াস, তো কোন কোন ধরনের এলাকায়? যে সমস্ত এলাকা হিলি এরিয়া, পাহাড় পার্বত্য অঞ্চল, গ্রাম, তারপর শিডিউল ট্রাইব ST যেখানে বেশি রয়েছেন শিডিউল ট্রাইব জনগণ, সেই ধরনের এলাকায় বিদ্যালয় খোলার কথা অ্যানাউন্স করেছিল 1986 এর NPE। তারপর দেখুন ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, রিঅর্গানাইজেশন অফ এডুকেশন অ্যাট ডিফারেন্ট স্টেজেস, যাহাতে 1968 সালের যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে পুনরায় রিঅর্গানাইজ করা হয়েছিল, আবার একবার ঠিক করা হয়েছিল আলাদা আলাদা পর্যায়ে। যেমন দেখুন আর্লি চাইল্ডহুড কেয়ার, এডুকেশন অ্যান্ড প্রাইমারি এডুকেশন। তো এখন আর্লি চাইল্ডহুড কেয়ার, এখন যে আপনারা ICDS দেখতে পান যে আঙ্গনবাড়িতে গিয়ে শিশুরা শিক্ষা গ্রহণ করে থাকে, এ ধরনের। তারপর প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেটা রিঅর্গানাইজ করা হয়েছিল, মানে পরিবর্তন আনা হয়েছিল 1968 সালের শিক্ষানীতির চেয়ে। অলরাউন্ড ডেভেলপমেন্ট,
এবং এই শিক্ষানীতি শিশুদের সার্বিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলেছিল। ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড এনরোলমেন্ট অফ চিলড্রেন বিটুইন দি এজ গ্রুপ 6 to 14, যাতে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত বয়স্ক শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেটা এনশিওর করার কথা বলেছিল 1986-এর এনপিই। তারপর ইউনিভার্সাল রিটেনশন অফ চিলড্রেন আপ টু 14 years of age। ইউনিভার্সাল রিটেনশন, দেখুন ইউনিভার্সাল মানে বিশ্বায়ন আর কি, যাহাতে এমন কোনো শিশু আমাদের দেশে শিক্ষার হাত থেকে বাদ না পড়ে যে শিশুর বয়স 14 বছর, ঠিক আছে, মানে 6 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত বয়স্ক সকল শিশু যেন প্রাইমারি এডুকেশন গ্রহণ করতে পারে। নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম, তারপর কিছু নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। দেখুন ফর্মাল এডুকেশন হলো বিদ্যালয়ে গিয়ে যে এডুকেশন গ্রহণ করা হয়, স্কুল কলেজের মাধ্যমে যে পাঠদান হয় সেটা হলো ফর্মাল এডুকেশন। কিন্তু অনেক ক্ষেত্রে যেমন পরিবারের কাছ থেকে আমরা শিখে থাকি, মা বাবার কাছ থেকে আমরা বর্ণ শিখে থাকি, অক্ষর শিখে থাকি, সংখ্যা শিখে থাকি, এটা হলো নন ফর্মাল এডুকেশন। তো এ ধরনের নন ফর্মাল এডুকেশনের কথা বলা হয়েছিল এই শিক্ষানীতিতে। তো এ ধরনের নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হবে, যাহাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে, মানে স্কুল ড্রপ আউট হয়ে গেছে, সে আর কোনো কারণে, অর্থনৈতিক কারণ বা পারিবারিক কোনো কারণ হোক, সে কারণের জন্য কোনো শিশু যদি বিদ্যালয়ে না আসে তখন সেটাকে বলা হয় স্কুল ড্রপ আউটস। তো এই স্কুল ড্রপ আউটসদের জন্য নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করার কথা বলা হয়েছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড প্ল্যান এবং এই এডুকেশন পলিসির মধ্যে এক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যার নাম হলো অপারেশন ব্ল্যাকবোর্ড টু প্রোভাইড মিনিমাম এসেনশিয়াল ফ্যাসিলিটিস টু অল প্রাইমারি স্কুলস। অপারেশন ব্ল্যাকবোর্ড কী করবে? মিনিমাম এসেনশিয়াল ফ্যাসিলিটিস টু অল প্রাইমারি স্কুলস, যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের দেশে, সেই প্রাথমিক বিদ্যালয়ে মিনিমাম এসেনশিয়াল ফ্যাসিলিটিস মানে যে সমস্ত খুব নিত্য প্রয়োজনীয় বুনিয়াদী প্রয়োজনীয়তা সেগুলি পূরণ করার কথা বলেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, মনে রাখবেন। তারপর দেখুন নেক্সট পয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন। এখন এই 1986-এর শিক্ষানীতি জাতীয়ভাবে এক পরিকল্পনা গ্রহণ করেছিল যাহাতে ভারতের প্রত্যেক রাজ্যে একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে, সেজন্য কমন এডুকেশন স্ট্রাকচার। তো কমন এডুকেশন স্ট্রাকচার 10+2+3 এই স্ট্রাকচারের কথা বলেছিল কে? 1968-এর শিক্ষানীতি। কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি বলবৎ করা তখন পর্যন্ত সম্ভবপর হয়নি, কিন্তু এই শিক্ষানীতি 1986-এর মধ্যে এটাকে আবার একবার পুনরায় এমফেসাইজ করা হয়েছিল। 10+2+3 মানে 3 বছরের গ্র্যাজুয়েশন, আর এইচএস থাকবে, এটাকে প্রথমে পিইউ বলা হতো, প্রি ইউনিভার্সিটি, ঠিক আছে, আর 10 বছরের থাকবে এলিমেন্টারি এডুকেশন 1 to 10। তারপর ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক উইথ এ কমন কোর। কমন কোর মানে সকল যেন একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, প্রত্যেক রাজ্যে যেন একই ধরনের শিক্ষা ব্যবস্থা হয়, এ ধরনের একটি কারিকুলার ফ্রেমওয়ার্ক এনসিএফ তৈরি করা হবে। আর প্রশ্ন যদি আসে যে প্রথম কারিকুলার ফ্রেমওয়ার্ক কখন বানানো হয়েছিল, সেটা 2005 হবে, খেয়াল রাখবেন। টিচিং অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, তারপর বিজ্ঞান শিক্ষা এবং গণিত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছিল 1986-এর শিক্ষানীতি। কম্পিউটার লিটারেসি যেন আমাদের দেশে বৃদ্ধি পায়, কম্পিউটারের জ্ঞান যেন আমাদের দেশের ছাত্রদের মধ্যে থাকে, সেটাও এনশিওর করার কথা বলেছিল। তারপর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন, যেমন টেকনিক্যাল এডুকেশন আইটিআই এর মতো কোর্স, বিভিন্ন কম্পিউটার কোর্স, তারপর আইটিআই ডিপ্লোমা ইত্যাদি কোর্সের লঞ্চ করেছিল এই শিক্ষানীতি। এরই সাথে ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেমন MBA BBA এ ধরনের ম্যানেজমেন্ট প্রোগ্রাম লঞ্চ করার কথা বলেছিল। তারপর এডুকেশন অফ ভ্যালিউজ, যাতে মূল্যবোধের শিক্ষা হয়, আমাদের দেশের ছাত্রছাত্রীরা যাতে ভ্যালু এডুকেশন পায়, মূল্যবোধের শিক্ষা পায়, সেটাও এনশিওর করার কথা বলেছিল এই শিক্ষানীতি। ইনক্রিজ দি এক্সপেন্ডিচার আপ টু 6% অফ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6% খরচ বৃদ্ধি করা হবে, এটা বলেছিল এই শিক্ষানীতি। তারপর স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যেটা 1968-এও বলা হয়েছিল। তারপর ইভ্যালুয়েশন প্রসেস অ্যান্ড এক্সামিনেশন রিফর্ম। এখন ইভ্যালুয়েশন প্রসেস যে আগের মতো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে করা হতো, এটাকে রিফর্ম করে গ্রেডিং সিস্টেমকে অ্যাডপ্ট করা হয়েছিল। তো গ্রেডিং সিস্টেমে কি গ্রেড A, গ্রেড B ইত্যাদি থাকবে, কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি থাকবে না।
এটা বলেছিল 1986-এর শিক্ষানীতি। তারপর টিচার্স অ্যান্ড দেয়ার ট্রেনিং, টিচার ট্রেনিংয়ের উপর এই শিক্ষানীতিও ঠিক একইভাবে গুরুত্ব আরোপ করেছিল। এবং এই 1986-এর এডুকেশন পলিসি অনুযায়ী ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়াট প্রতিষ্ঠা করা হয়েছিল। অ্যান্ড কলেজেস অফ টিচার এডুকেশন সিটিই, এটা যদি পরীক্ষায় আসে তাহলে সিটিই এর ফুল ফর্ম আপনারা খেয়াল করবেন। কলেজেস অফ টিচার এডুকেশন বসানো হয়েছিল এবং ডায়াট বসানো হয়েছিল। ডায়াট মানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, খেয়াল করবেন। এটা 1986-এর এডুকেশন পলিসি অনুযায়ী হয়েছিল। ফ্রেন্ডস, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এই সমস্ত পয়েন্টকে হাইলাইট করেছিল বা ফোকাস করেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 2020 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।